প্রথমে বরখাস্ত, পরে বাধ্যতামূলক অবসর, তারপর আবার ফিরে এসে পদোন্নতি, আর শেষ পর্যন্ত আইজিপি। একজন কর্মকর্তার জীবনের এই উত্থান পতনের গল্প আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থারই প্রতিচ্ছবি। সময় বদলায়, সরকার বদলায়, আর বদলে যায় ভাগ্য। 15তম BCS এর মাধ্যমে পুলিশের এএসপি হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন মোহাম্মদ আলী হোসেন ফকির। 1997 সালে শেখ হাসিনার প্রথম শাসন আমলে আলী হোসেন ফকির আওয়ামী রোষানলের শিকার হন। তাকে বরখাস্ত করা হয় কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করতেন। একটি হলের পদধারী নেতা ছিলেন তিনি। তার বাড়ি বাগেরহাট। পরবর্তী সময়ে বিএনপি জামায়াতে জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। এসপি হিসেবে একাধিক জেলায় পদায়ন পান তিনি। সর্বশেষ 2008 সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি জাতিসংঘের মিশনে যান। সফলতার সাথে দায়িত্ব পালন করে পুরস্কৃত হন। দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয় তাকে। সেখানে থাকা অবস্থায় 2022 সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। অভ্যুত্থানের পরে তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। রোমানা আমিন, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।